তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন দেখে নেবো এখনকার যে লেটেস্ট খবর, যে নিউজ আপডেট উঠে আসছে সেটি কিন্তু আমরা জানবো। তো আজকের এখনকার এই মুহূর্তের সব থেকে বড় বড় যে খবরগুলো উঠে আসছে আমরা জানবো। তার সাথে আমরা জানবো যে 24শে এপ্রিল 2020 শুক্রবার কোথায় কেমন আবহাওয়া থাকবে। আর বন্ধুরা, এই প্রত্যেকটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। আর বন্ধুরা, আমি প্রথমেই বলতে যাবো যে পরিস্থিতি কিন্তু এখন যেটা দেখাচ্ছে ক্রমশ অন্যদিকে ঘুরছে। কেননা বুঝতেই পারছেন, আমাদের ভারতে শুধু অসুবিধা নয়, গোটা বিশ্ব জুড়ে কিন্তু করোনার জন্য ঝামেলা চলছে। কিন্তু মনে রাখতে হবে, তার সঙ্গে বলবো আমাদের ভারতবর্ষে কিন্তু যেটা বুঝিয়ে দিচ্ছে সত্যি কিন্তু দেখার মতো, গোটা পৃথিবী কিন্তু সেটা দেখছে। কেননা আমাদের ভারতের সবাই প্রচণ্ড ভালো আছে তেমনটা কিন্তু নয়, অনেক গরিব মানুষের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তাহলে বলবো আমাদের 130 কোটি ভাই বন্ধু কিন্তু একসাথে একজোটে দেশের জন্য লড়ছে, সেটা কিন্তু দেখার মতো। আর অবশ্যই আমি আপনাকে জানাবো, এইভাবে কিন্তু আমরা লড়তে থাকলে অবশ্যই একদিন আমরা আবার ফের ভালো দিনে ফিরতে পারবো। এটা কিন্তু অবশ্যই আমি আপনাকে জানলাম বন্ধুরা। তার সঙ্গে বলবো বন্ধু, যে আপনি যদি একজন ভারতবাসী হয়ে থাকেন, আপনি যদি ভারতকে ভালোবেসে থাকেন, আপনি যদি চান আমাদের ভারতবর্ষ এই লড়াইটা জিতুক, তাহলে অবশ্যই আজ আপনি কমেন্ট বক্সে লিখুন যে আই লাভ ইন্ডিয়া, অথবা লিখতে পারেন যে আমি ভারতকে ভালোবাসি। এছাড়াও আপনি লিখতে পারেন যে আই লাভ মাই ইন্ডিয়া। এতে কিন্তু সমস্ত ভারতবাসীর মনের জোর কিন্তু বাড়বে, আর তারা কিন্তু একবারে উদ্বুদ্ধ হবে, সমস্ত সত্যি কিন্তু লড়াই ঝাঁপিয়ে পড়বে করোনার বিরুদ্ধে। এমনটা কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তো চলুন এইবার আমরা দেখে নেবো কি সব থেকে বড় বড় কি খবর এখন উঠে আসছে। তার আগে একটু ছোট্ট করে দেখে নেবো যে করোনার জন্য কোথায় কি অবস্থা চলছে এখন। দেখুন, প্রথমে আমি জানতে চাবো আমাদের ভারতেও কিন্তু লকডাউনটা চলছে। মনে রাখতে হবে, দ্বিতীয় দফা লকডাউন চলছে, যেটা চলবে 3 মে পর্যন্ত। কিছু কিছু জায়গায় একটু ছাড় মিললো, নিয়ম মেনে কাজ করতে পারলো, তাও কিন্তু লকডাউনটা চলছে বেশিরভাগ জায়গায়, এখন চলবেও। আর তার সঙ্গে যেটা জানা গেল, লকডাউনের মধ্যেও কিন্তু এই যে সংখ্যাটা করোনার দাপট কিন্তু এখনো জারি রয়েছে, বাড়ছে। কেননা নাম্বারটা এখন 21,000 ছাড়িয়ে গেল, এমন খবর পাওয়া যাচ্ছে। 21,700 জন আমাদের ভারতে করোনায় আক্রান্ত হয়ে পড়েছে। তার সঙ্গে মৃত্যুর যে সংখ্যা সেটা হয়েছে দাঁড়িয়েছে 600 টপকে 686 জন, এমন খবর কিন্তু উঠে আসে। তার সঙ্গে বলবো, গোটা পৃথিবীর দিকে যদি একবার তাকিয়ে দেখেন তাহলে বুঝতে পারেন যে আমাদের ভারতে কিন্তু এখনো কিছুটা হলেও শান্তি রয়েছে, এটা কিন্তু বলতেই হবে। লকডাউন রয়েছে, মানুষের অসুবিধা হচ্ছে ঠিক কথা, কিন্তু তাহলেও বলতে হবে যে অনেক মানুষ এখনো সুরক্ষিত রয়েছে, প্রবলেম তেমন একটা আসেনি আমাদের ভারতে। কেননা গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন 26 লক্ষেরও বেশি মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হয়ে পড়েছে ইতিমধ্যে, এমন খবর কিন্তু পাওয়া গেল। তার সঙ্গে জানাই যে 1,83,000-এরও বেশি মানুষ কিন্তু করোনার জন্য মৃত্যু হচ্ছে। বুঝতে পারছেন কত মানুষজন তার আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলেছে, বন্ধুদেরকে হারিয়ে ফেলেছে এই করোনার জন্য। তো অবশ্যই বলবো বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু সরকার দেওয়া যে নির্দেশ মেনে চলুন, লকডাউন মেনে চলুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে এবং দেশটা বাঁচবে, এমন কথা কিন্তু আমি আপনাকে জানলাম বন্ধুরা। তার সঙ্গে বলবো আরও যে বিশেষ খবর পাওয়া গেল যে আমাদের পশ্চিমবঙ্গে কী চলছে। তখন পশ্চিমবঙ্গের অবস্থা 394 জন মানুষ করোনায় আক্রান্ত, 15 জন মানুষের করোনায় মৃত্যু হয়েছে। তার সঙ্গে এটাও জানাতে চাইবো যে 79 জন মানুষ কিন্তু সুস্থ হয়ে ফিরেছেন, এমন খবর কিন্তু উঠে আসছে। তার সঙ্গে আমি বলবো এইবারে কিন্তু সব থেকে দেখার বিষয় বা বড় বিষয়, যেখান থেকে কিন্তু অন্যরকম পরিস্থিতির দিকে গড়িয়ে যাচ্ছে, কি বিষয়? আমেরিকার দিকে। কেননা আমেরিকার দিকে দেখলে বুঝতে পারবেন যে সে কিন্তু সংখ্যাটা সব থেকে বেশি গোটা পৃথিবীর মধ্যে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আমেরিকা প্রচণ্ড উন্নত দেশ, এটাও কিন্তু মাথায় রাখা দরকার। কেননা সেখানে যেটা দেখা যাচ্ছে 8 লক্ষেরও বেশি মানুষ, 8,50,000-এরও বেশি মানুষ কিন্তু করোনায় আক্রান্ত শুধুমাত্র আমেরিকাতেই। তার সঙ্গে এটাও জানাবো যে 47,000-এরও বেশি মানুষের কিন্তু মৃত্যু হয়েছে আমেরিকাতে শুধুমাত্র করোনার জন্য, এমন খবর পাওয়া যাচ্ছে। এটা আপনাকে আমি জানলাম বন্ধুরা। তার সঙ্গে এটাও জানাবো যে আমেরিকাতে 24 ঘন্টার মৃতের সংখ্যা, মৃত্যু হয়েছে 1,738 জন মানুষের, এমন খবর কিন্তু আপাতত পাওয়া গিয়েছে। তো চলুন এবার আমরা পরবর্তী বড় খবরের নজর রাখবো। কেননা চীনকে নিয়ে বড় খবর উঠে আসছে। আমেরিকাও কিন্তু বিশেষ কথা বলেছে। কি কথা বলেছে? আমেরিকার ওপর হামলাই চালানো হয়েছে। ঠিকই শুনছেন, আমেরিকা যেটি জানাচ্ছে যে এটা কোনো ফ্লু বা ভাইরাস নয়, আমেরিকার উপরে হামলাই চালানো হয়েছে, এটা কোনো ফ্লু নয়। তো মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটা বলেছেন। ট্রাম্প জানিয়েছেন গত 3 বছরে দেশের অর্থনৈতিক উন্নতি ছিল সত্যি চোখে পড়ার মতো। বিশ্ব ইতিহাসে অন্যান্য দেশের থেকে আমেরিকার অর্থনীতি খুবই ভালো জায়গায় ছিল, কিন্তু লকডাউনের ফলে এক ধাক্কায় সব ওলট পালট হয়েছে বলে তার মত। এমনটা তিনি বলছেন যে এটা কিন্তু তাদের দেশের উপরে এক প্রকার হামলা করা হয়েছে। করোনাকে অস্ত্রের সঙ্গে তুলনা করে এমনই দাবি করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, এমন খবর জানাচ্ছে। কারণ তিনি মনে করেন যে এটা কোনো রকমের কিন্তু ফ্লু নয়। তিনি বলছেন যে ফ্লু এর মোড়কে এক রকমের মারণতোপ, যেটা কিন্তু বলছে আমেরিকাকে ক্ষতি করার চেষ্টা করেছে, আমেরিকার উপর হামলা চালানো হচ্ছে, এমন কথা কিন্তু জানাচ্ছে তিনি বলছেন। আর সব থেকে বড় বিষয় বন্ধুরা, একটা কথা আমি আপনাকে জানাতে যাবে, চীনের কথা। কেননা বারেই অনেকগুলি দেশ বলছে চীনের দোষ। কেউ বলছে চীন ছড়িয়েছে, কেউ বলছে চীনের ওখান থেকে ল্যাব থেকে তৈরি করেছে, ইউহান প্রদেশ থেকে, আবার কেউ তো বলছে যে চীনের এটা কারসাজি। তার সঙ্গে আমি আরো একটি কথা আপনাকে আমি জানাতে চাইবো যে পরিস্থিতি এখন চলছে, পরিস্থিতি কিন্তু অন্যদিকে। কেননা অনেকগুলি দেশ কিন্তু কিনছে কার থেকে? চীনের কাছ থেকে কিন্তু সরঞ্জাম কিনছে, চিকিৎসা সরঞ্জাম কিট কিনছে। কিন্তু তারপরেই দেখা যাচ্ছে চীন যেটা করছে, মোটা অঙ্কের টাকা নিচ্ছে, পয়সা কামাচ্ছে, এই অসুবিধার সময় মানুষকে সেবা করার চলুন পয়সা কামাচ্ছে। আর তার সঙ্গে এটাও দেখা যাচ্ছে সেই
পয়সা নিয়ে কি করছে, খারাপ মাল দিয়ে বেড়াচ্ছে। মানে বুঝতে পারছেন কি অবস্থা, তারা মানে অন্য রকমের ব্যবহার করছে। অনেকগুলি দেশের সঙ্গে কিন্তু এমন ঘটনা ঘটেছে। তার সঙ্গে এটাও জানা যাবো যে আমাদের ভারতেও যে কিট কিনেছিল চীনের কাছ থেকে, বাধ্য হয়ে কিনেছিল, কারণ অন্যান্য দেশে কেনার জন্য বরাদ দিতে গিয়ে দেখছিল তারাই আবার চীনের কাছ থেকে কিনছে, তাহলে কোথা থেকে কিনবে? চীন থেকে কেনার জন্য বরাদ দিচ্ছে। এখন যদিও বলবো যে এবার কিন্তু চীনের কাছ থেকে না কিনে অন্য জায়গা থেকে কেনা, নিজেরা বানাবে, আমরা ভারত সিদ্ধান্ত নিয়েছে। তাহলে বলবো যে প্রথম দফা যেটা এসেছিল দেখা গিয়েছিল একেবারেই কিন্তু অনেকগুলি খারাপ, হাজার হাজার কিট একেবারে খারাপ, যার জন্য কিন্তু ভারত বাধ্য হয়েছে চীনের কাছ থেকে আর না কিনতে। আর তার সঙ্গে আরো একটি কথা আমি আপনাকে জানাবো বন্ধুরা, এখন যে খবর উঠে আসছে অনেক সূত্র মারফত যে খবর আছে, চীনে কিন্তু 1,500 রকমের ভাইরাস কিন্তু রয়েছে চীনের ল্যাব। ওটা কিন্তু এশিয়ার মধ্যে সর্ববৃহত্তম কিন্তু একটা বলতে পারেন যে ভাইরাসের ল্যাব, এমন খবর কিন্তু উঠে আসছে। ওখানে 1,500-এর বেশি কিন্তু ভাইরাস রয়েছে। তার সঙ্গে এমন ভাইরাস রয়েছে যেগুলো কিন্তু ছড়িয়ে পড়লে বিশ্বে মানে ঝড়ের মতো মৃত্যুর ঝড় বয়ে যেতে পারে, এমন খবর কিন্তু উঠে আসছে। আর তার সঙ্গে আমেরিকাও বারবার বলছে যে ওখান থেকে ছড়াতে পারে। তার সঙ্গে একটি বিশেষ বড় খবর পাওয়া গেল যে হুকে নিয়ে। কেন দেখা গিয়েছে যে হু কিন্তু বারে বলছে আমেরিকার দোষ নয়, আমেরিকার দোষ নয়, চীনের দোষ নয়, বারবার বলছে। আমেরিকা যেহেতু দাবি করছে যে চীন থেকে ছড়াচ্ছিল, চীনের দোষ নয়, বারবার কিন্তু হুর পাশে দাঁড়াচ্ছিল। সেই জন্য দেখা গিয়েছে যে আমেরিকা কি করেছে, আমেরিকা বলেছে হুকে আর কিন্তু টাকা দেবে না, কোনো রকমের সাহায্য করবে না, সেটা কিন্তু আমেরিকা আগেই বলে দিয়েছিল। এমন খবর কিন্তু আপাতত উঠে আসছে। আর তার সঙ্গে হু আর একটি বিশেষ খবর জানিয়ে দিল যে এখনই কিন্তু এখান থেকে নিস্তার পাওয়া যাবে না। কিসের থেকে? করোনা থেকে নিস্তার পাওয়া যাবে না। কেন বলছি যে দীর্ঘদিন কিন্তু শাসন করতে পারে করোনা, এই খবর কিন্তু উঠে আসছে। আর ভুল করলে মাসুল গুনতে হবে, সতর্ক করছে হু, এমন বিশেষ বড় খবর উঠে আসছে। তার সঙ্গে আরো একটি খবর আমি আপনাকে জানাতে চাইবো যে এইবার কি আমাদের দেশে আবার ফের লকডাউনটা বাড়ানো হবে? কেননা আপনি বুঝতে পারছেন বন্ধুরা যে ইতিমধ্যে কিন্তু আমাদের দেশে করোনা আক্রান্তের সংখ্যা 21,000-এর বেশি কিন্তু হয়ে গিয়েছে, যার জন্য বুঝতে পারছেন লকডাউন থাকা সত্ত্বেও কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই ইতিমধ্যে কিন্তু সরকারকে এবার কিন্তু সিদ্ধান্ত আরো একবার নিতে হতে পারে। আর সরকার ইতিমধ্যে জানিয়েছে, কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে আবার কিন্তু সোমবার দিন কিন্তু বৈঠক হবে। ঠিকই শুনছেন, আবার কিন্তু লকডাউন কি পুরোপুরি উঠে যাবে নাকি কতটা ওঠানো হবে, কিভাবে কি করা হবে আদৌ আসছে দিনে, বা লকডাউনটা আবার বাড়ানো হবে কিনা, কি হবে সেটা কিন্তু আবার বৈঠক হবে সোমবার দিন। মোদির বৈঠক হবে সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে, এমন বিশেষ বড় খবর উঠে আসছে। আর অনেক বিশেষজ্ঞ মহল মনে করছেন যে এক্ষুনি হয়তো লকডাউনটা পুরোপুরি নাও উঠিয়ে নেওয়া হতে পারে। কেননা অনেক বিশেষজ্ঞ মহল বলছে, অনেক বিশেষজ্ঞরা বলছেন বা দাবি করছেন যে এখন যদি লকডাউনটা উঠিয়ে নেওয়া হয় তাহলে মনে রাখুন যে কদিন এই আমাদের এখানে লকডাউনটা চালানো হলো তার কিন্তু সুফল তেমন একটা পাওয়া যাবে না। হঠাৎ করে খুলে দিলে কিন্তু আবার ঝড়ের গতিতে দাপিয়ে বাড়তে পারে করোনা, এমন খবর কিন্তু উঠে আসে। যার জন্য কিন্তু এখন কিন্তু আলোচনা চলবে, তারপরে কিন্তু কোন সিদ্ধান্ত নয় সেদিকে কিন্তু আবার নজর রাখছে গোটা দেশ, গোটা পৃথিবী, এমন খবর কিন্তু আমি আপনাকে জানাবো বন্ধুরা। তার সঙ্গে আরেকটি খবর বলি, এখন যে করোনা চলছে বন্ধুরা মনে রাখবেন করোনা কিন্তু একদিক থেকে মানুষকে ভোগাচ্ছে না। এক তো দেখুন বাইরে গেলে লকডাউন চলছে, বাইরে গেলে করোনার মার, আর ঘরে থাকলে খিদের মার। অনেক মানুষজন যেমন ভাবছেন যে বাড়িতে বসে থাকলে কিন্তু অনেক মানুষের ইনকাম নেই, খেতে পাচ্ছে না, যার জন্য অনেকে কিন্তু খিদের জ্বালায় ছটফট করছেন। আর তার সঙ্গে বাইরে গেলে করোনার জন্য মানুষের মৃত্যু হতে পারে, সেজন্য দুদিকেই এখন মহামারী মুশকিল হয়ে গিয়েছে। আর সরকার কিন্তু দুদিকটা সামলানোর চেষ্টা করছে। অবশ্যই বলবে সরকার তত চেষ্টা চালাচ্ছে যতটা মানুষকে একটু টাকা পয়সা দেওয়া যায়, তার সঙ্গে যতটা খাবার দেওয়া যায় সেই ব্যবস্থা অবশ্যই চলছে, আপনি নিশ্চয়ই জানেন। আর তার সঙ্গে আরেকটি কথা আমি আপনাকে জানাবো যে সরকার কিন্তু মহা মুশকিল, দুদিকটাই সামলাতে হচ্ছে। আর তার সঙ্গে আরেকটি বিশেষ বড় তথ্য আমি আপনাকে জানাতে চাইবো বন্ধুরা যে কি খবর। এখন মনে রাখুন, ভাববেন না যে প্রত্যেকের মাথায় কিন্তু মাথার উপর ছাদ রয়েছে, ঘর রয়েছে। অনেক মানুষ এমন আছে লকডাউনটা মানবে কি করে। আমাদের ভারতের অনেক মানুষ রয়েছে তার কিন্তু একেবারে ছাদ নেই। শুনে নিন কি খবর, আমাদের দেশে এখন কিন্তু 25 কোটি মানুষ থাকে এক কামরার ঘর, মানে বুঝতে পারছে সোশ্যাল ডিস্টেন্সিং বা দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। আর এক কামরার ঘর মানে নিশ্চয়ই একজন মানুষ থাকে না, অন্তত 3 জন 4 জন 5 জন 6 জন আরো বেশি সংখ্যক মানুষ থাকতে পারে, সেই জন্য সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখা অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। আর তার সঙ্গে আরো একটি বিশেষ খবর পাওয়া গেল যে 90 লক্ষেরও বেশি মানুষের কিন্তু কোনো ঘরই নেই। বুঝতে পারছেন, আমাদের দেশের 90 লক্ষের বেশি মানুষ তো এত গরিব যে তার ঘরই নেই। তারা সোশ্যাল ডিস্টেন্সিং মানবে কি করে, খাবেটা কি, সেই নিয়ে কিন্তু এখন সমস্যা বাড়ছে। তার সঙ্গে বলবো সরকার কিন্তু অবশ্যই চেষ্টা চালাচ্ছে, সমস্ত মানুষজন সরকার বলছে সবাই যেন খেতে পান, সেই দিকটা কিন্তু অবশ্যই সরকার নজর রাখছে। কেন্দ্রীয় সরকার যেমন চেষ্টা চালাচ্ছে, রাজ্য সরকার কিন্তু প্রচণ্ডভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার সঙ্গে আমি একটি বড় খবর বলবো যে আরও একটি রাজ্য থেকে এমন খবর উঠে এসেছে যে তেলেঙ্গানা, সম্ভবত তেলেঙ্গানা থেকে, সেখানে যে লকডাউন সেটা কিন্তু আরো বাড়ানো হয়েছে। বলা হচ্ছে 3 তারিখের পর থেকে 7 তারিখ পর্যন্ত লকডাউন চলতে পারে, এমন খবর কিন্তু আপাতত পাওয়া গেছে, আমি আপনাকে বলে দিলাম বন্ধুরা। আর তার সঙ্গে দেখুন এই যে খবর, বড় খবর উঠে আসছে, রাষ্ট্রসংঘ ইতিমধ্যে বলে দিয়েছে যে ভয়াবহ কিন্তু দুর্ভিক্ষ আসতে পারে মহামারী থামলেই, মানে মহামারী করোনা মহামারী থামলে কিন্তু দুর্ভিক্ষ ঝামেলা কিন্তু বাড়াতে পারে। ইতিমধ্যে জানা গেছে যে 83 কোটি মানুষ কিন্তু খিদের জ্বালা নিয়ে এখন বেঁচে থাকেন, তেমন ভালোভাবে কিন্তু খেতেই পান না, রাতে অনেকে না খেতে পেয়ে ঘুমোতে যান। তার সঙ্গে আরো এটি জানা যে 13.5 কোটি
মানুষ কিন্তু এখন একেবারেই খেতেই পাচ্ছেন না। আর এরকম যদি চলতে থাকে এই সালের শেষ থেকে কিন্তু আবার দেখা যাবে 13 কোটি নতুন মানুষ আর কিন্তু খেতে পাবেন না। তারপরে যেটা হবে করোনার জেরে কত মানুষ বলবে সেটা কিন্তু পরের বিষয়, কিন্তু খিদের জ্বালায় কিন্তু ছটপট করে অনেক মানুষ মারা যেতে পারেন, এমন বিশেষ বড় খবর উঠে আসছে। তাই এখন থেকে কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিতে হবে এবং সরকারকে এবং সমস্ত গোটা বিশ্বকে কিন্তু সেই চিন্তা ভাবতে হবে, সমস্ত দেশ কিন্তু সেই ব্যবস্থা নিতে হবে, এমন খবর কিন্তু আপাতত উঠে এলো। আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে পরবর্তী বিশেষ খবর আমরা একটু দেখে নেবো যে কি খবর উঠেছে। দেখুন এখন তো করোনার জেরে অবস্থা খারাপ হচ্ছে, বুঝতে পারছেন অনেক মানুষ বলবো না প্রায় সমস্ত মানুষের কম বেশি অসুবিধা হচ্ছেই। আর তার সঙ্গে লকডাউনটা কিন্তু না বাড়ানো হলে বিপদ বাড়তে পারে, এমনটা কিন্তু বিশ্বকর্মা বারে বারে বলছে। তাই দেখার বিষয় কি হয়, কারণ লকডাউন বাড়ালেও মুশকিল, না বাড়ালেও মুশকিল, এখন দুদিকে কিন্তু মুশকিল পাচ্ছে। কারণ অর্থনীতির যে অবস্থা এটা কিন্তু অনেক জায়গায় মুশকিলে পড়ছে। আর সব থেকে বড় বিষয় হলো অনেক মানুষ কিন্তু চাকরি বাকরি একেবারে চাকরি হারিয়ে ফেলেছেন, এমন করে পাওয়া গেছে। আর তার সঙ্গে জানাই দেখুন এবার কিন্তু সরকার একটু শান্তি দিতে চলেছে। কেন বলবি, সরকার একটু সাহায্য করবে, কাদের করবে, যে সমস্ত সংস্থায় 100 জনের কম জন কর্মী কাজ করে থাকেন, সেখানে যাদের মাইনে মানে টাকা পান 15,000 টাকার কম যাদের বেতন, তাদেরকে সমস্ত পিএফ এর টাকা কিন্তু পুরো দায়িত্ব কিন্তু নেবে কেন্দ্রীয় সরকার, মানে পুরো পিএফটাই দেবে পরবর্তী 3 মাস। অর্থ মন্ত্রকের তরফ থেকে এমন বড় খবর কিন্তু উঠে আসছে, আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা। তার সঙ্গে আরো একটি বড় খবর আমি আপনাকে জানাতে চাইবো যে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের চিকিৎসক ভাই বন্ধুরা কিন্তু দিন রাত সেবা করে চলছেন, দেশের মানুষকে খেটে চলেছেন, নিজের জীবনের পরোয়া না করে কিন্তু কাজ করে চলেছেন, চিন্তা ভাবনা কোনো না করেই। তার সঙ্গে জানাবো এইবার কিন্তু তাদের জন্য বিশেষ বড় একটি নিয়ম তৈরি হলো, বিশেষ বড় নিয়ম চালু হচ্ছে, বিশেষ খবর উঠে আসছে যে এবার কিন্তু রাজ্য নয় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দেখবে কেন্দ্র, হামলা করলে কিন্তু দেওয়া হবে চরম সাজা, এমন বড় নিয়ম কিন্তু ইতিমধ্যে জারি করা হলো। ইতিমধ্যে জানেন যে রাষ্ট্রপতি, আমাদের ভারতের রাষ্ট্রপতি কিন্তু সেই আইনে সইও করে ফেলেছে ইতিমধ্যেই, এমন খবর কিন্তু পাওয়া গেল। আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা। তো চলুন এবার আমরা জানবো তার সঙ্গে যে পরবর্তী খবর কি উঠে আসছে, আবহাওয়ার খবর। তো বুঝতেই পারছেন বন্ধুরা এখন যে আবহাওয়া বেশিরভাগ জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে, তার সঙ্গে বলো উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, এছাড়া বলো বাংলাদেশের বন্ধু আপনাদের ওখানে এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু যে হঠাৎ করে যে ঝড় বৃষ্টি, হঠাৎ বলো না মোটামুটি ভালো মতো কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে, যার জেরে অনেক চাষি ভাই বন্ধুরা আমাদের কিন্তু নাজাল হচ্ছেন। তো এই রকমের ঝড় বৃষ্টি এখন কিন্তু থামবে না বলে কিন্তু জানা যাচ্ছে, এরকম ঝড় বৃষ্টি অন্তপক্ষে 5 দিন কিন্তু লেগে থাকতে পারে, এমন খবর উঠে আসছে, আমি আপনাকে জানলাম বন্ধুরা। তো তার সঙ্গে একটি কথা বলবো যে তবুও তাপমাত্রা কমেছে কিছু কিছু জায়গায়, এখন এটা জানা গেল তাপমাত্রা থাকবে মোটামুটি 24 ডিগ্রি সেলসিয়াস থেকে গড়ে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এমন খবর পাচ্ছে। আর্দ্রতা মোটামুটি ভালো থাকবে, গড়ে 91% কোথাও তার খানিকটা বেশি, এমন খবর কিন্তু উঠে আসছে, আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধু। তার মানে বোঝা গেল এই যে ঝড় বৃষ্টি এখন কিন্তু বেশ কয়েকদিন লাগাতার দফা যাবে কিন্তু চলতে পারে, এটা কিন্তু পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে। আর তার সঙ্গে এটা বলছিলাম বন্ধুরা করোনা, মনে রাখুন লকডাউন বাড়বে কি বাড়বে না সেটা পরের কথা, কিন্তু সব থেকে বড় ব্যাপার যে নিজের ভালো থাকার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে, আর সরকার নির্দেশ কিন্তু প্রত্যেকে অবশ্যই মেনে চলতে হবে, এমন কথা কিন্তু আমি আপনাকে জানাচ্ছি বন্ধু। তাই অবশ্যই কিন্তু সরকারের দেওয়া প্রত্যেকটা নির্দেশ আপনি পালন করবেন, তাতে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে এবং আমার দেশ কিন্তু বাঁচবে, এমন কথা কিন্তু আমি আপনাকে জানিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা বুঝতে পারছেন এটি ছিল আজকে লেটেস্ট আপডেট। আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, তো অবশ্যই লাইক করে দেবেন, না সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্ত আবার দেখো নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ।